আমার কথা মাইনা নেন। মান সাল্লাল বারদাইন দাখালাল। এখানে ওয়াও নাই, ফাও নাই, সুম্মাও নাই, কোনো হরফ নাই। আল্লাহ এতটুক দেরি করতে চান না। হরফ আইনা মধ্যখানে আল্লাহ বলে সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। সে যেন জান্নাতের ভিতরে আছে। ময়রা যায় ওইখানে ফুটা উঠবে, বাইশা উঠবে। বাইশা আসে পানির মধ্যেই ডুব দিয়া আছে। কি আসে পানির ভিতরেই কি কইরা একটু পরে বাইশা উঠবে। আসলে এত বড় পুরস্কার, নবীর আদর্শের এত জ্ঞানের এত দাম। এই জমানায় এই সময় আল্লাহর রসুল বলছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক সুন্নতকে যে নিজের জীবনের অংশ বানাবে ঈমানের সাথে, যেই সময় সুন্নত দীক্ষিত, যেই সময় সুন্নত ঘৃণিত, যেই সময় সুন্নত অবহেলিত, যেই সময় সুন্নত বঞ্চিত, যেই সময় সুন্নত লাঞ্ছিত। আজকে মুসলমানের কাছে নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত। প্রমাণ দিমু দেই, রাগ হয়ে যাবে তো যুবকরা। যদি নবীর আদর্শ ওর কাছে ঘৃণিত না হইতো তাইলে ওর নেটে দেখা চুল কাটে কি করে? ও তো নেটের থেকে ডিজাইন স্ক্রিনশট দিয়া নেয়। জিজ্ঞাসা করেন 50 টাকার চুল 500 টাকা, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়া কাটায় আসে। তারপরও 4 ঘন্টা বয়া থাকে, 5 ঘন্টাও বয়া থাকে। নাম্বার দিয়া আসে, আমার সিরিয়াল আওয়ার আগে আমারে ফোনটা দিস। ঘুমের থেকে উঠা হেলিকপ্টার প্লেনের চেয়ে গতিতে যায়া বয়া চুল কাটায় আসে। আচ্ছা যুবক, তোমাদের পায়ে হাত দেই, বলো তোমাদের চুলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কেউ কইছে আই ডট ডট ইউ? একজন হাত উঠে কত আমারে যে আমার চুলের ডিজাইন দেখা কইছে আই ডট ডট ইউ। কিন্তু আমি 2-4 জনরে হাত উঠাইতে পারবো। চুলের ডিজাইন দেখা ক্রিটিসাইজ করছে, কইছে তুই কি কি তোমরাই কও না? চুলের ডিজাইন দেখা কি কইছে? কইছে এই ডিজাইন করতে পাইলি তুই, ঠিক না? মনে হয় টিফিন কারি রাইকা খালি কাটটা দিছে, ঠিক না? কেউ আই ডট ডট ইউ তো কয় নাই, তাহলে কাটো কেন? অথচ নবীর আদর্শে চুল কাটলে তো তুমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতে। কয়টা চুল তো বিজ্ঞানও গয়না করতে পারবে না, মাথায় কয়টা চুল। প্রত্যেকটা চুলের বদলায় তুমি নেকি পাইতে। কিয়ামতের দিন যখন দেখা হইতো তো বুক ফুলায়া হাত পাততে পারতে। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি, হাউজে কাউসার পান কইরা তো দিলটা ঠান্ডা হয়ে গেছে বটে, এটা তো আগের থেকেই পাওনা ছিলাম, কিন্তু চুল যে কাটলাম এটার বিনিময়ে কি দিবেন? দেন না। রব্বে কাবার কসম তুমি হাত পাততে পারতে। কোন বিয়া আছে নবীর আদর্শ মতো হয়? মুসলমানের কাছে তো নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্যই আল্লাহ রসুল বলছে এই সময় যদি তুমি একটা সুন্নতকে সঙ্গী বানাইতে পারো
তাহলে আমি তোমাকে 100 শহীদের মালা পরাবো। কিন্তু আফসোস এইখানেই তো মুসলমান বটে, কিন্তু ইসলামের রং নাই। তারপরও যে টিকা আছি, 200 কোটি মুসলমান টিকা আছে এখনো। দুনিয়ার 70% সম্পদ এখনো মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার উন্নত জিনিস সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কয়েকটা কোম্পানির নাম বলি, ওটার ওয়েবসাইটে যায়া সার্চ দিয়েন যে তোমাদের জিনিস সবচেয়ে বেশি কে কিনে। গুগল আপনাকে সমাধান দিবে, লেখা দিবে কারা সবচেয়ে বেশি কিনে। যান রাডু কোম্পানির ওয়েবসাইটে যায়া সার্চ দিয়েন যে রাডু ঘড়ি কারা কিনে, রোলেক্স কারা কিনে। এরকম দামি দামি ঘড়ির ওয়েবসাইটে যায় সার্চ দিয়া জিজ্ঞেস করেন তোমাদের এগুলা কিনে কারা, তো ওরা বলবে সব মুসলমান, বেশিরভাগ কিনে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ফাস্ট ফুড মুসলমান খায়। নাইলে গ্রামে গ্রামে কেন ফাস্ট ফুডের দোকান হতো? কি পিজার দোকান এখানে নাই? চাইনিজ নাই? কে খায়? খায় না? খায় না? কারা খায়? মুসলমান খায়। সব মুসলমানের কাছে। তারপরও দুরবস্থা এত যে বর্ণনা দেওয়া যায় না, চোখে পানি চলে আসে। এত দুরবস্থা মুসলমানের। কারণ এটাই যে মুসলমান কিন্তু ইসলামের ঘেরান, উম্মতে মুহাম্মদী বটে, সুপারিশ চাই বটে। কিয়ামতের দিন নবী যে সুপারিশ চাই, কিন্তু নবীর ঘ্রাণ আমাদের ভিতরে নাই। এই জন্যই আজকে এই দুরবস্থা। নাইলে এই উম্মতের হয়তো দুরবস্থা। এই উম্মতের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জারতে পৃথক হইতে দেরি হতো না। ইতিহাস আছে, খোলার সময় আমার কাছে নাই। শুধু আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জারতে পৃথক হইতে দেরি হয় নাই। পাও বাড়তে দেরি, টুকরা টুকরা হতে দেরি হয় না। এই উম্মত তো ওই উম্মত। আপনি জানেন না আপনার মান মর্যাদা কতটুকু? আপনি জানেন না এই উম্মতের দাম কতটুকু, আল্লাহর কাছে প্রিয় কতটুকু? এই উম্মত সমস্ত উম্মতের রাজা 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 রাজা, সমস্ত উম্মতের সর্দার। এই উম্মত যেই উম্মতের পক্ষে না যাবে, ওই উম্মত জাহান্নামের ঘ্রাণ পর্যন্ত পাবে না। যেই উম্মতের পক্ষে না যাবে, সাক্ষী না দিবে, শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে কিয়ামতের দিন আমি সবার উপরে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। কেননা হিসাব কিতাবের জন্য সাক্ষী চাই। কি চাই? তোমরা সাক্ষী দিবে। আমরা যতক্ষণ জান্নাতে না ঢুকবো, কোন উম্মত জান্নাতে ঢুকা হারাম 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 হারাম। আল্লাহর রাসূল বলছে, আল জান্নাতু মুহাররামাতুন হাত্তা তাদখুলা উম্মতি। আমার উম্মত না ঢুকা পর্যন্ত সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। সব ওয়েটিং রুমে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না ঢুকবো। এটা হলো আপনার মর্যাদা। এই জন্য আসেন, কথা শেষ, আসেন। সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই। কোন উম্মতের জন্য এটা ছিল কি ছিল না আমি জানি না,
কোনো আলেমও আমাকে তথ্য দিতে পারবে কিনা এটাও জানি না, কিন্তু এই উম্মতের জন্য সুযোগ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না। আমাদের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, যদি মনের থেকে তওবা করতে পারি। আর চোখ দিয়া যদি পানি আসলো তাহলে তো কোনো কথা নাই, আর পানি না এসেও যদি শুধু অভিনয় হইল, অভিনয় বোঝেন কি অভিনয়? কান্নার অভিনয়। আল্লাহ বলে এটাও কবুল, তোকে অভিনয়ও কবুল। যদি মনের থেকে তওবা করতে পারে, করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আল্লাহর ওয়াদা আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। বন্ধু, আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত গ্রহণ করব। তওবা গ্রহণ করার সুযোগ আছে। আসেন ফিরে আসি, ফিরে আসি, নাইলে এটা আল্লাহর দেওয়া। কিন্তু প্রথমেই বলছিলাম এটা আল্লাহর। যতই আমার আমার করি, এটাকে 24 ঘন্টা লালন পালন কে করে? রক্ষণাবেক্ষণ কে করে? 15-20 দিন আগে না গরম ছিল না? কেমন গরম? গায়ে লাগলে কিরম লাগতো? হ্যাঁ, আচ্ছা ওই সময় আপনি রোদের মধ্যে শ্বাস নেন নাই? আচ্ছা যদি ওই গরমটা শ্বাস দিয়ে ভিতরে যাইতে দিত তো কেমন লাগতো? শরীরের চামড়া মোটা বেশি না শ্বাস যেটা দেওয়া যায় ওটা মোটা বেশি? চামড়া মোটা বেশি, শ্বাসনালী। এই জন্যই তো আগুনে পড়লে শ্বাসনালী ক্ষতি হয় কেন? ওটা সবচেয়ে সফট এবং পাতলা। যদি এই 45 গরম ভিতরে যেত নাক দিও, কেমন লাগতো? আপনি তো রইতে দাঁড়ায়ও শ্বাস নিছেন, নেন নাই? আল্লাহ গরমটারে বাইরেই রাখছে, ভিতরে যেতে দেয় না। আপনি ভাবছেন আপনার হিসাব নিবে না? যতই আপনার করেন, এটা আল্লাহর দেওয়া। এটাকে 24 ঘন্টা সুরক্ষিত করে কে? রক্ষণাবেক্ষণ করে কে? লালন পালন করে কে? এখন আর গণাইতে চাইতেছি না, নাহলে আমি গণায়া দিতে পারি। এটা ভাইবেন না আমরা বিজ্ঞান বুঝি না, আর আমি বিজ্ঞান পড়াইতেও আই নাই। এমন বিজ্ঞান পড়ায়া দিমু মাথার ভিতরে ধরবে না। এটা ভাইবেন না যে আমরা বিজ্ঞান বুঝি না। আমরা বুঝি বলি না, বুঝি বলি না। এটা আল্লাহ বানাইছেন, আল্লাহ সুরক্ষিত করেন, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ লালন পালন করেন আল্লাহ। একটা উদাহরণ দেই, বুঝবেন। মার পেটের থেকে যখন আসছিলাম তখন কেমন ছিলাম? এটাকে বাংলায় কি বলে? আরে একবারে বলেন না যে এটা পুরাটা কি ছিল? অসহায় ছিল, নিঃস্বয় ছিল। অসহায় নিঃস্বয়। আল্লাহ যদি না সাজাইতেন, আপনি বিজ্ঞান কাউকে সাজায় দিতে পারত পারত? আরেকটা প্রমাণ দেই, যদি বিজ্ঞান এতই পারে তো মাঝে মাঝে মদনপুর দিয়া যাইতো, মাঝে মাঝে 2-1টা পড়ে চোখে, এতটুক। চিনেন এটা কি? বাউন্না ঠিক না? বাউনা ঠিক না? পাবন ঠিক না? পারছে বিজ্ঞান আজ পর্যন্ত একটা লম্বা বানায় দেখা দিতে? আল্লাহ কয় আমি না পারলে দুনিয়ার কেউ পারবে না। আমি বানায় দিই না, কারো লম্বা করার ক্ষমতা নেই। লয়া যাও আমেরিকা, লয়া যাও ক্যানাডা, ক্যানাডায়ও এতটুক আছে।
আমেরিকা তো আমি চোখে দেখেছি এতটুকু আছে, বিশ্বাস হয় না? আবার কইলে তো যুবকরা আইসা দিব, কই দিমু? হ্যাঁ, ওরা বিশ্বাস করব। মাঝে মাঝে এতটুকু আলাদির রেসলিং হয় না, দুইটা এত টুকরে লাগায় দেয় না রেসলিং এ। কেন আমি তো 6 বছর যাইতেছি ওইখানে, যেখানে আমাকে ইস্তেমা হয় ওই মাঠে, যেই মাঠে রেসলিং হয়, পেনসিলভেনিয়া। আমি চিনি সব। ওরা মনে করে হুজুর চিনে না, মাত্র সদরঘাটতে বাঙ্গাল আইসে এনে। আমি সব কাইটা মাইটা শেষ করে লাইছি। এই জন্য খুব জোর দিয়া বলতেছি, আল্লাহ বলে আমি না সাজাইলে কেউ সাজাইতে পারবে না। সত্য এটা, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে সুযোগ এখনো হাতে আছে, তওবা করি। করবেন? কে কে করবেন? পাক্কা? সত্য? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আর আপনি কিন্তু আল্লাহর ঘরে। বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। আমার আওয়াজ যত দূর যায়, যে হাত উঠায় তওবা করবে আজকে কবুল। নামান নামান, অঙ্গীকার করেন, বেশি করতে হবে না, আল্লাহ বেশি চান। একটা করলে 100টা হবে, একটা করলেই 2টা হয়ে যাবে। করবেন একটা? এক তীর দুই দুনিয়া, 2 শিকার। এক তীর একটা করবেন, 100টা হয়ে যাবে। আজকের থেকে ওয়াদা করেন মসজিদে বসা, যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ওয়াদা? হ্যাঁ, নামান নামান নামান, পায়ে হাত দিয়া বলি সবাই, কমসে কম এই মাসটা হইল জিকাদা, পরের মাসটা হইল জিলহজ্জা, আর মাত্র 10-15 দিন বাকি আছে। 10 দিন 12 দিন বাকি আছে জিলহজ্জা আসতে, তারপর হলো মুহররম। পায়ে হাত দিয়া বলি, যদি বলেন একজন একজন করে পাও ধরতে, আমি রাজি আছি। আল্লাহর জন্য পাও ধরলে আমার ইজ্জত যাবে না, কসম খোদার যাবে না। আমি বিশ্বাস করি আল্লাহর জন্য যদি আমি আপনাদের পাও ধরি, আমার ইজ্জত যাবে না, বরং কমবেও না, বাড়বে আরো। এই 3টা মাস কমসে কম সদিচ্ছায় নাফরমানি করেন না। ভুলে হয়ে গেছে, হয়ে যায়, হয়ে যাক, ইচ্ছা করে নাফরমানি যেন না। আর এই 3টা মাস কমসে কম 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়েন। এই 3টা মাসের নাম হইল হারাম মাস। হারাম, আশহুরুল হুরুম, হারাম মাস। আল্লাহ নিষেধ করছেন, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 3 মাস, আরেকটা মাস রোজার আগে আসবে, রজব। ওটা যখন আসবে তখন বলবো। এই 3 মাসে সদিচ্ছায় গুনাহ করেন না। যুবক, তোমাদেরকে বলি, ছেড়া দাও। কেননা মৌত কার কাছে কখন আসবে কেউ জানে না। গত 2 দিন আগেই আমি পানসারামপুর গেছিলাম। আমি ওই ফ্যামিলি চিনি, আমি অনেক যায়া খবর পাইছি, এর আগে খবর পাই নাই। যাওয়ার পরে আমি শুনছি ভিসা রেডি, সবকিছু, পুরো ফ্যামিলির ভিসা হয়ে গেছে, তার বাচ্চার স্ত্রী সব ভিসা রেডি, শুধু টিকিট নিবে, আমেরিকা চলে যাবে, ফ্যামিলি ভিসা হয়ে গেছে। আমি যাওয়ার পরে খবর পাইছি, পরে আমার কাছে ফোন আসছে যে হুজুর আমার ভাই তো মারা গেছে, আমি এখন প্লেনে উঠতেছি, কালকে ঢাকা পৌঁছব। বলো তার জীবনে কি আশা আছে? বাচ্চা স্ত্রী সহ সবাই চলে গেছে। ও
ভাইরা পড়ে আসছে জানা যায়। বলো কি আশা না ছিল, কতগুলো আশা ছিল, কত বড় আশা ছিল, কিন্তু মৌত সুযোগ দিছে না দেয় নাই? দিছে। যুবক পায়ে হাত ধরি, পায়ে হাত রাখে, হইতে পারে তোমাকেও জীবন সুযোগ দিবে না। আল্লাহ এই জন্য ডেলি ধ্বনি দেয় কানে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, তোকেও শোয়ায় দিতে পারি। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়া कैसे कैसे। কয়েক দিনে জমিন তোমাকে তুলির সাত করে দেবে। এই জন্য পায়ে হাত দিয়া 3 মাস গুনার থেকে বাঁচো, আর অঙ্গীকার করো যে 3 মাস বা জামাত নামাজ 5 ওয়াক্ত ওয়াদা। আল্লাহ কবুল করো।